রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করেই কেন যে এমন বিভক্তি, এটা কিন্তু নতুন করে দুশ্চিন্তায় পড়লো সবাই। আবার সবার কাছে মনে হচ্ছে নির্বাচন হবে না। এর অন্যতম কারণ যে কিছু দাবির নিষ্পত্তি হঠাৎ খুব জটিল। যেমন দেখেন, সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে। তাহলে বিএনপির মতন এত বড় একটা দল, তারা কিন্তু এটাকে সাপোর্ট করছে না। তাহলে যারা যারা সাপোর্ট করছে এখন তারা আদালতে যেতে পারে, তার মানে একটা সুস্পষ্ট মতভেদ। এবং দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে বলেছেন যে 14 দল কেন, তাহলে গত নির্বাচনে 28টা রাজনৈতিক দল অংশ নিয়েছে, তো সেই 28টা রাজনৈতিক দল কি নিষিদ্ধ হবে? আবার চরমোনাইয়ের দল অনেকগুলো নির্বাচনে অংশ নিয়েছে, লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশন সহ অনেকগুলো নির্বাচনে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাহলে তাদের ব্যাপারে কি হবে? বিএনপিও এর আগে কখনো কখনো নির্বাচন করেছে। সব মিলায় এখন বিষয়টা বেশ জটিল দাঁড়াচ্ছে। কি হবে সামনে, এটা নিয়ে কিন্তু নাগরিকদের মধ্যে আবার নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে।